नमस्कार नतून भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। आज এই ভিডিওতে আমি বলবো ডিস্ক বালজিং ও হার্নিয়েটেড ডিস্কের ব্যাপারে। এই ভিডিওতে আমি কিছু এক্সারসাইজ দেখাবো, যেই এক্সারসাইজগুলো আপনারা যদি প্রতিদিন করেন তাহলে ডিস্ক বালজিং ও হার্নিয়েটেড ডিস্ককে অনেকটাই ঠিক করতে পারবেন। বন্ধুরা, যাদের মধ্যে ডিস্ক বালজিং বা হার্নিয়েটেড ডিস্কের সমস্যা থাকে তাদের কোমরে ব্যথা এবং তার সাথে একটি বা দুটি পায়ে ব্যথা ও যন্ত্রণা হয়ে থাকে। आज এই ভিডিওতে আমি যে এক্সারসাইজগুলো দেখাবো সেই এক্সারসাইজগুলো আপনারা করে আপনাদের ডিস্কের যে কম্প্রেশন সেই কম্প্রেশনকে কম করতে পারবেন আর স্পাইনের যে মাসেল সেই মাসেলকে স্ট্রেনদেন অর্থাৎ শক্তিশালী করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেল অ্যাক্টিভ লাইভকে সাবস্ক্রাইব করুন। তাহলে শুরু করা যাক আজকের এক্সারসাইজগুলি। বন্ধুরা, যাদের ডিস্ক বালজিং বা স্লিপ ডিস্কের সমস্যা হয় তাদের ইন্টারভার্টিব্রার যে স্পেস তা অনেক কম হয়ে যায়, তাই পেশেন্টদের সবথেকে আগে করা দরকার স্পাইন ট্রাকশন। এটা করার জন্য আপনাকে দুটি বালিশ আপনার পেটের নিচে রেখে যেমন ভিডিওতে দেখছেন সেইভাবে উপর হয়ে শুয়ে পড়তে হবে। এটা করলে আপনার ইন্টারভার্টিব্রাল যে ডিস্ক স্পেস সেই স্পেস বাড়তে থাকবে এবং ডিস্কের প্রেসার অনেক কমে যাবে। এটি দিনে দুবার করতে হবে, 5 থেকে 10 মিনিট সব এক্সারসাইজ করার আগে করতে হবে। বন্ধুরা, আমাদের দ্বিতীয় এক্সারসাইজ হলো স্পাইন এক্সটেনশন বা ভুজাঙ্গাসন। এই এক্সারসাইজ করার জন্য প্রাথমিক দিকে আপনি উপর হয়ে শুয়ে কনুইয়ের ওপর চাপ দিয়ে ঘাড়টি উপরের দিকে তুলুন, যেমন ভিডিওতে দেখছেন। এই পজিশনে 6 থেকে 8 সেকেন্ড থেকে নামান। এইভাবে 8 থেকে 10 বার করুন, দিনে দুবার। প্রাথমিক দিকে আপনাদের কনুই রেখে করতে হবে, পরে হাত সোজা করে যেমন ভিডিওতে দেখছেন সেইভাবে করতে হবে। এতে আপনার ডিস্কের ওপর প্রেসার কমতে থাকে এবং ডিস্ক নিজের জায়গায় যেতে পারে। এই এক্সারসাইজ আপনি সেলফ ট্রাকশনের পরে করবেন। বন্ধুরা, আমাদের পরের এক্সারসাইজ হলো পেলভিক টিল্ট এক্সারসাইজ। এই এক্সারসাইজ করার জন্য দুটি পা ভাঁজ করে পেলভিককে টিল্ট করতে হবে, অর্থাৎ ভিতরের দিকে টানতে হবে। এতে আপনার পেলভিক রোটেট হবে, যেমন ভিডিওতে দেখছেন। এই এক্সারসাইজ আপনার কোরকে মজবুত করার জন্য খুব ভালো এক্সারসাইজ। তার সাথে ব্যাকে যে টাইট মাসেল থাকে তা রিলিজ হয়ে থাকে। অ্যানিমেশনে যেমন দেখছেন, যখনই আপনি পেলভিক রোটেট করছেন ইন্টারনাল ভার্টিব্রাল ডিস্ক স্পেস বাড়বে ও নার্ভের ওপর চাপ কমবে। এই এক্সারসাইজ আপনি 10 থেকে 12 বার দিনে দুবার করতে পারেন। আমাদের পরের এক্সারসাইজ হলো নি টু চেস্ট বা পবনমুক্তাসন। এই এক্সারসাইজ করে আপনি টাইট গ্লুট মাসেলকে রিলিজ করতে পারবেন, সাথে লোয়ার ব্যাকে ভালো স্ট্রেচ আসবে। যাদের ডিস্ক বালজ বা স্লিপ ডিস্কের সমস্যা থাকে তাদের লোয়ার ব্যাক টাইট হয়ে যায়, তার সাথে গ্লুটস ও হ্যামস্ট্রিং মাসেলও টাইট হয়ে যায়। এই এক্সারসাইজ করে এই মাসেলের টাইটনেসকে রিলিজ করতে পারবেন ও সাথে লোয়ার ব্যাকে ব্যথা কমবে। এই এক্সারসাইজ 10 বার করে দুটি পায়ে করবেন। পরের এক্সারসাইজ পিরিফর্মিস মাসেলকে স্ট্রেচ করার জন্য। যাদের ডিস্ক বালজ বা স্লিপ ডিস্কের সমস্যা থাকে তাদের সায়াটিক নার্ভ ইরিটেট হয়ে থাকে। এই এক্সারসাইজ করলে পিরিফর্মিস মাসেল স্ট্রেচ হয়, সাথে সায়াটিক নার্ভও স্ট্রেচ হয়ে থাকে। এই এক্সারসাইজ আপনি 6 থেকে 8 বার করতে পারেন, দিনে দুবার। নেক্সট এক্সারসাইজ কোর মাসেলকে স্ট্রেংথ করানোর জন্য। কোর মাসেল স্ট্রেনদেন থাকলে স্পাইন স্টেবিলিটি ভালো থাকে। এই এক্সারসাইজ 8 থেকে 10 বার করতে পারেন, দিনে দুবার। পরের এক্সারসাইজ হলো ক্যামেল ক্যাট এক্সারসাইজ। এই এক্সারসাইজ করে আপনি স্পাইনের মোবিলিটি বজায় রাখতে পারবেন। স্লিপ ডিস্ক বা ডিস্ক বালজের সমস্যায় লোয়ার ব্যাক স্টিফ হয়ে যায় ও ব্যথা হয়ে থাকে। এই এক্সারসাইজ যদি প্রতিদিন করেন তাহলে স্পাইনের মোবিলিটি বজায় রাখতে পারবেন ও ব্যথা কমাতে পারবেন। যেমন ভিডিওতে দেখছেন সেই পজিশনে থেকে স্পাইনকে শ্বাস নিয়ে উপরের দিকে তুলতে হবে, 5 সেকেন্ড ধরে রেখে শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে নামাতে হবে। এই এক্সারসাইজ আপনি দিনে দুবার করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেল অ্যাক্টিভ লাইভকে সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।